আমাদের সমাজে কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই রোগটিকে ক্যারি করছে, হয়তোবা মেডিসিন দেওয়া হয়েছে, চিকিৎসক দেখিয়েছে, শনাক্ত হয়েছে, কিন্তু সঠিকভাবে মেডিসিনগুলো কন্টিনিউ করছে না। একটা প্রেসক্রিপশনে ওষুধ খাচ্ছে, আবার ইরেগুলার, আবার যখন বেড়ে যায় তখন খায়। মানে স্যার, সঠিকভাবে চিকিৎসা না করলে কি ধরনের জটিলতা হতে পারে? আচ্ছা, কমপ্লায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে সোরিয়াস কি, এটা মনে রাখতে হবে, সোরিয়াস শুধু স্কিন ডিজিজ না, ইটস ভেরি মাচ এ সিস্টেমিক ডিজিজ। এটা কিন্তু শরীরের ভিতরকে এফেক্ট করতে হবে, এটা আপনার জয়েন্টকে এফেক্ট করতে হবে, এটা আপনার হার্টকে এফেক্ট করতে হবে, আপনার পেটের গাটকে এফেক্ট করতে পারে। যেমন আমরা জয়েন্টের কথা বলি, যখন একটা পেশেন্ট আসে প্রথমে কিন্তু আমরা তাকে দেখি, আঙুল চাপ দিয়ে দেখি তার জয়েন্টে কোনো পেইন আছে কিনা। এমন হতে পারে তার শরীরের কোনো রিলেশন নাই, শুধু আমরা নখের চেঞ্জেস দেখে বলতে পারবো যেটা সোরিয়াসিস কিনা। এবং তাদের জয়েন্টের প্যাটার্ন আছে, কোন প্যাটার্নে এই জয়েন্টগুলো এফেক্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা, যদি আমরা জয়েন্ট এফেক্টেড হয় আর জয়েন্ট একবার বাঁকা হয়ে যায়, আর কিন্তু সোজা করা যাবে না, ইরিভার্সেবল ড্যামেজ। এই জন্য আমরা আর্লি ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যদি কারো যদি সোরিয়াসিস পেশেন্টের 1/3 কিন্তু সোরিয়াটিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এরকম যদি কোনো জয়েন্ট পেন হয়, অথবা যে কোনো জয়েন্ট পেনই, এখানে অন্যান্য জয়েন্ট ডিজিজও হতে পারে, বাট সোরিয়াসিস একটা হতে পারে কি, সেই জন্য আমরা কিন্তু খুব এভাবে খুব সাবধান। আর যে আমরা বলেন যে হার্ট এফেক্ট করতে পারে, গার্ড এফেক্ট করতে পারে, আমাদের যে ওষুধগুলো আছে এগুলো কিন্তু সব কিছুকে ইনফ্লামেশন কমিয়ে দিয়ে আমরা কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারি। সেই জন্য নেগলেক্ট করা যাবে না। নেগলেক্ট করলেই কিন্তু দেখা যাবে যে এখন যে ড্যামেজটা হবে দ্যাট ইজ ইরিভার্সেবল। এই জন্য প্রপার ম্যানেজমেন্ট নেওয়া খুবই জরুরি। আর অনেকে যেটা করে, ওষুধ দিলাম ভালো হয়ে গেল, ওরা বলছে ভালো কিছু স্টপ করে দিলাম। আমাদের বারবারই বলতে চাই, এটা কন্ট্রোলেবল কিউরেবল না। আমরা চেষ্টা করবো আপনার ওষুধ কমাতে, আমরা চেষ্টা করবো শুধু একটা মলম দিয়ে আপনাকে ভালো রাখতে পারি কিনা। এবার হতে পারে 3 দিন পর মলম লাগাতে দিয়েছি, এরকম হতে কিছু মলম আছে খুব ভালো ভালো, মানে নতুন নতুন লেটেস্ট মলম আছে, আমরা সেরকম অন অ্যান্ড অফ লাগানো যেতে পারে। আমাদের চেষ্টা থাকবে ওই দিকে যাওয়ার। বাট কথা শুনে ট্রিটমেন্ট নিতে হবে, কমপ্লায়েন্স থাকতে হবে, ডাক্তারের কথা মতো চলতে হবে, তাহলে কিন্তু সোরিয়াসিস ওয়েল ম্যানেজেবল, ওয়েল কন্ট্রোল। এবং যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করি, চিকিৎসা না করি, অনেক জটিলতম রোগের বহিঃপ্রকাশ হিসেবে এটি প্রকাশ পেতে পারে, নানা ধরনের অর্গানকে ড্যামেজ করতে পারে। একটু জানতে চাই যে সোরিয়াসিসকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই, ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন করাটা কতটুকু জরুরি? আচ্ছা, হেলদি লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেমনটা বলছিলাম, আমরা বলি মেটাবলিক সিনড্রোম, যারা সোরিয়াসিসটা তার ডিপ্রেশন থেকে ওই থেকে অনেক মোটা হয়ে যায়। আর মোটা হয়ে গেলে জেনেটিক কম্পোনেন্টটা টেক্স ওভার, সেখানে কিন্তু তার জেনেটিক লোড বাড়ে, এটা বেড়ে যেতে পারে। এই জন্য আমরা যেটা বলি হেলদি লিভিং, আমরা যেটা বলি সোরিয়াস পেশেন্টরা স্ট্রেস ফ্রি লাইফ চেষ্টা করবে, স্ট্রেস ফ্রি লাইফ লিড করার। ওনার হেলদি খাওয়ার মধ্যে আমরা যেমনটা বলি কার্ব কম, সবজি বেশি খাবে, সুগার ড্রিঙ্কস অ্যাভয়েড করার জন্য বলি আমরা রেগুলার এক্সারসাইজ করবে, একটা ভালো ঘুম ইজ অলসো খুব ভালো ইম্পর্টেন্ট। আমরা 6 ঘন্টা কম ঘুমায় না, 9 ঘন্টা বেশি ঘুমায় না, এগুলো হেলদি অ্যাজ এ হোল আপনার শরীরকে ভালো রাখবে, এবং সোরিয়াসিস পেশেন্টের জন্য এগুলি খুব জরুরি। তারপরে এমন ধরনের আরও কথা আছে, যেমন ধরেন স্মোকিং, অ্যালকোহল, এগুলো সোরিয়াসকে বাড়ায়। এই জিনিসগুলো আপনাকে প্রিভেন্ট করতে হবে। যত ইনজুরি আছে আপনাকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে যে ইনজুরি থেকে দূরে থাকা যায় কিনা। তাহলে কিন্তু সব কিছুই মিলে জেনেটিক কম্পোনেন্ট, ইমিউন কম্পোনেন্ট, আর মানে ইমিউনোলজিক্যাল যেটা, ওটাকে আমরা ওষুধ দিচ্ছি আমরা, আমাদের এটা এবং বাকি দুটা আমাদের পেশেন্টরাই কিন্তু কন্ট্রোল করে একটা ভালো থাকা যেতে পারে। একদম শেষ প্রান্তে আছে, ছোট্ট করে মানে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে পরামর্শ থাকবে এই রোগটিকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে, আবারও বলতে চাই, লাস্ট 3 ডিকেডস ধরে আমাদের সোরিয়াসিস নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। এখন আমরা মলিকুলার লেভেলে জানি কেন সোরিয়াস হচ্ছে, এবং এটা কন্ট্রোল করার জন্য যে বেস্ট অফ দ্য বেস্ট ওষুধগুলো আমাদের কাছে আছে। এই জন্য যারা সোরিয়াসে ভুগছেন তারা মন খারাপ করে ঘরে বসে না থেকে, নিজেকে সংকীর্ণ মনটা না ভুগে আপনারা আসেন, চিকিৎসা নেন। আমরা খুব ভালোভাবে আমরা এই সোরিয়াসকে কন্ট্রোল করতে পারি, এবং কত লম্বা সময় ভালো থাকতে পারবেন। এবং আমরা আরও রিসার্চ হচ্ছে, আমরা বলছি হোপ ইজ আউট দেয়ার, সামনের দিকে একটা কিওর আসতে পারে সোরিয়াসিসের, সেই হোপটা নিয়ে আমরা আমাদের পেশেন্টকে বলতে চাচ্ছি। নিঃসন্দেহে একদম আলোচনার শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ।